নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, সমস্ত শিক্ষক সংগঠন একসাথে এবার রাস্তায় নামবে। যোগ্য শিক্ষকদের সেগ্রিগেশন করতেই হবে। যোগ্যদের পাশে এবার দাঁড়ালো বিজিটিএ। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। ন্যায় বিচার চেয়ে ধর্মতলায় রাত জাগছেন চাকরিচ্যুত কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা। তাদের দাবি, আমরা যোগ্য, কোথাও আমাদের দুর্নীতির প্রমাণ নেই, তাহলে কিছু অযোগ্যদের জন্য আমাদের বলি হতে হবে কেন? অবিলম্বে সেগ্রিগেশন করে আদালতকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুক সরকার ও এসএসসি। সোমবার এই যোগ্য শিক্ষকদের ধর্ণা মঞ্চে উপস্থিত হন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য। ওনার সাথে আরও ছিলেন প্রতাপ মণ্ডল, ইন্দ্রজিৎ ঘোষ, অসিত রঞ্জন মৃধা সহ অনেক প্রতিনিধিবৃন্দ। বিজিটিএ এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরও এসে শিক্ষকদের রাস্তায় রাত কাটাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যের বিষয়। রাজ্য সরকারের উচিত অবিলম্বে উদ্যোগ নিয়ে এই সমস্ত যোগ্য শিক্ষকদের জন্য যথাযথ সেগ্রিগেশন করে আদালতকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করা। তিনি আরো বলেন, আমরা আন্দোলনকারী সংগঠনের নেতৃত্বের সাথে কথা বলে আশ্বস্ত করছি, সমস্ত রকম ভাবে আমরা সংগঠনের পক্ষ থেকে সাহায্য করতে প্রস্তুত আছি। তিনি আরো বলেন, প্রয়োজন হলে আমরা সমস্ত শিক্ষক সংগঠন মিলে একই সাথে রাস্তায় নামব। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২৪ এপ্রিল মাসে এসএসসি ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই রায়ের বিরোধিতা করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। গত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হতে পারে। আগামী ৭ই জানুয়ারি গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগেই রাস্তায় নেমেছেন যোগ্য শিক্ষকরা। তারা রাস্তায় ধর্ণা দিচ্ছেন এবং সরকার এবং এসএসসিকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সেগ্রিগেশন করে যোগ্য এবং অযোগ্যদের তালিকা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে। আজকে সেই একইভাবে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনও তাদের পাশে দাঁড়িয়েছেন। কত তাড়াতাড়ি এসএসসি এই ব্যবস্থাটা করে তার দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত রাজ্যবাসী। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।